রাত বাজে 12টা। ডাইনিং টেবিলে বসে বসে পথ চেয়ে আছি। কখন ঘরে ঢুকবে, কখন খেতে দিব, তারপরে আমি শুতে যাব। কি অস্বস্তি লাগছে। শীতের রাত, তার মধ্যে ঠায় বসে আছি ডাইনিং টেবিলে। খাওয়ার বেড়ে নিয়ে বসে আছি। কেবল রান্নাটা করলাম, করে তারপরে অপেক্ষা করছি কখন ছেলে ঢুকবে ঘরে। খাওয়া শুধু থালেই বাড়িনি, অথচ টেবিলের সামনে নিয়ে বসে আছি। ছেলে আসবে, ছেলেকে খেতে দিব, তারপরে আমি খাবো। সারাদিন এত পরিশ্রম করি, রাত্রে একটু বসলেই চোখ ভেঙে আসে। ছেলেটাও তেমন হয়েছে। অফিস থেকে বন্ধুদের সাথে আড্ডা মেরে তারপরে বাড়িতে ঢোকে, সঙ্গে সঙ্গে বাড়িতে ঢোকে না। এত বলি, বাবা তাড়াতাড়ি বাড়িতে ঢোক, শীতের রাত্রি আমি তোর জন্য অপেক্ষা করি। ও মা, কোথায় কি, ছেলে আমার কোনো কথা কানই দেয় না। আমি যে ওর ভাত বেড়ে রেখে আমি শুতে যাব, সেটাও হবে না। সেটাতেও রাগ। ছেলে এসে আমার মুখ না দেখলে ওর খাওয়া হজমই হবে না। আমি যে কোন পথে যাই, কোন পথে চলি বোঝা মুশকিল। আসলে ঘরের মধ্যে আর তো কেউ নেই, আমি আর আমার ছেলে। তো ওর জন্য সব ঘটনা, সব কিছু ছেলে আমার সাথে শেয়ার করে। কি করব বলো তো, কিছু বলারও নেই। ওর মুখটা দেখলে ভারী কষ্ট লাগে যে ওর কথা শোনার আর কেউ নেই। আমি একমাত্র ওর বান্ধবী, বন্ধু, তারপরে মা, সব। আর যারা বন্ধু বান্ধব আছে তারা তো শুধু ভালো সময়ের সাথী, তারা দুঃখ কষ্টর সাথী না। তো বন্ধুরা, চলো আজকে তোমাদেরকে এমন একটা মা ছেলের গল্প শোনাবো, যেই গল্পে মার সাথে সব কিছু শেয়ার করতে পারে। মাকে শুধু মা মনে করে না, একটা বান্ধবীর মতন মনে করে। তো তার জন্য মা কি না করে, ছেলের এই অসহায় মুখ দেখে মা সব কিছু মেনে নেয়, সব কিছু মা উজাড় করে দেয় এই ছেলেকে। মন ভরে ভালোবাসা দেয়, আর ছেলেও মন ভরে ভালোবাসে মাকে। ছেলের একটু সাদাসিধা, আর এই সাদাসিধা ছেলেরা এমনই বোকা টাইপের হয়। বন্ধুরা চলো ভিডিওটা না টেনে, গল্পটা না টেনে পুরোটা শোনো, তাহলে বুঝতে পারবে। তোমাদের ফ্যামিলিতেও এরকম আছে, তোমরাও কেউ না কেউ এরকম মানুষের সাথে অভ্যস্ত, মিশে। তো গল্পটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর যদি তোমাদের মনোরঞ্জন করতে পারি এই গল্পটায়, অবশ্যই একটা কিন্তু লাইক দিয়ে দিবে। কারণ তোমাদের মা ছেলের গল্প, যে গল্পই বলি, তোমাদের খুব পছন্দ হয়। তার জন্য তোমরা কিন্তু একটা অবশ্যই লাইক দিবে। আর লাইক যদি দাও তাহলে আমার ভিডিও করার এনার্জিটা অনেক বেড়ে যাবে, গল্প শোনানোর এনার্জিটাও অনেকটা বেড়ে যাবে। যাই হোক, মা ছেলেকে পই পই করে কানের মধ্যে মন্ত্র দেয়। বাবা, বাজে কোনো সঙ্গ পড়বি না, বাজে কারোর সাথে মিশবি না। তোর এখন উঠতি বয়স, তুই যদি এখন বাজে সঙ্গে মিশিস, বাজে সঙ্গে পড়িস, তাহলে কিন্তু শুধরাতে খুব মুশকিল হয়ে যাবে। ছেলে বলে, মা আমি কি ছোট? ছোট না, এখন আমি চাকরি করছি। তোমার যে কথাবার্তা, তুমি আমাকে এই চিনলে? আমি বললাম, না রে বাবা, মানুষের চেঞ্জ হতে দুদিনও সময় লাগে না। তার মধ্যে এখনের বয়সটা উঠতি বয়স, যদি এখন কোনো উল্টাপাল্টা কিছু করিস তাহলে কিন্তু এটা সংশোধন করা যাবে না। তো ছেলের যাবতীয় জামা কাপড় থেকে ধোয়া, জামা কাপড় থেকে আয়রন করা, সব কিছু মা, একার হাতে মা। মা কয়েকদিন ধরেই আর কি একটু ছেলের উপর কেমন যেন সন্দেহ হচ্ছিল, মুখে না বললেও তার আর কি ভেতরে ভেতরে গুমড়ে খাচ্ছিল যে ছেলে আমার কোনো বাজে সঙ্গ পড়েনি তো, ছেলে আমার কোনো বাজে কিছুর মধ্যে পড়েনি তো। মা যেহেতু সারাদিন
অক্লান্ত পরিশ্রম করে আর ছেলের যাবতীয় জিনিস ফলো করে, ওই জন্য মার কাছে ছেলে লুকানোর কোনো জায়গাই নেই। কিন্তু তাও যেন কিছু একটা লুকাচ্ছে ছেলে। মা বড্ড টেনশনে পড়ে গেল। কি হবে কি হবে কি হবে ভাবছে। তো সকালবেলায় ঘুম থেকে প্রত্যেক দিনের মতন ছেলে ওঠে। মা তার আগেই হাতের সামনে সব কিছু এনে দেয়। ব্রাশের মধ্যে পেস্ট ভরা, টাওয়াল দেওয়া, তারপরে বিছনা থেকে নেমেই হাওয়াই চটি দেওয়া, সব কিছু আগডুম বাগডুম যাবতীয় যা লাগবে সব কিছুই ছেলের হাতের সামনে এনে দেয়। এমনকি গ্লাসে গরম জল করে সামনে মুখের সামনে এনে খাইয়েও দেয়। তাহলে বোঝো কত আদরের ছেলে। আর ছেলেও শুধু মা বলে ডাকতে দেরি নেই, তার আগেই মা সামনে এসে দাঁড়িয়ে পড়ে। তো সকালবেলায় তাকে খাইয়ে দিয়ে, টিফিন দিয়ে, সব কিছু দিয়ে, জানলা থেকে টাটা করে বিদায় দিয়ে তারপরে মা সব কাজকর্ম সারে। দিনের বেলায় মা সেরকমভাবে আর কি সময় পায় না, বসে থাকে ছেলে কখন আসবে রাতে, তখন দুজনে মিলে খাবে আর সকাল থেকে রাত্রি অবধি যাবতীয় যা হয় সব গল্প শেয়ার করবে। তো এই করে মা টেবিলের মধ্যে বসেই আছে। কয়েকদিন ধরেই দেখছে যেহেতু মা দুপুরে ঘুমায় না, সময় পায় না, তার জন্য মা দুপুরে ঘুমাতে পারে না। সন্ধ্যা হতে হতেই মার চোখ ঘুমে ঝুলে পড়ে, মানে একদম ঘুম চলে আসে। তো মা বসেই আছে, ছেলে আসবে, খেতে দিবে, তারপর মানে মা ও ছেলে দুজনে মিলে দিব্যি জমিয়ে খাবে আর দুনিয়ার গল্প, মানে সারাদিনে যা গল্প হয় সেটাই আর কি দুজন মিলে আলোচনা করবে। মার গল্প একরকম, ছেলের গল্প একরকম। মা তার গল্প করে আশেপাশের প্রতিবেশীর, আর ছেলে গল্প করে তার অফিসে কি হয়েছে না হয়েছে। তো আজকে ছেলে ঢুকলো একটু লেট করে। অমনি মা দরজা যেই খুলেই হাতের ব্যাগটা নিয়ে, ছেলের অফিসের ব্যাগটা নিয়ে ছেলেকে একটু রাগই দেখালো। হ্যাঁ রে, দুদিন ধরে দেখছি তুই একটু লেট হয়ে যাচ্ছে। তুই কি জানিস না যে তোর মা কতক্ষণ বসে থাকবে? সেই সকালে উঠি, তারপরে তো দুটো চোখের পাতা এক করতে পারি না। ছেলে অমনি মাকে একটু মানে কথা কেমন যেন জড়সড় হয়ে যাচ্ছে। মাকে বলছে, তুমি খেয়ে ঘুমিয়ে পড়তে পারলে না? আমার জন্য কেন ওয়েট করছো? তুমি তো খেয়ে ঘুমিয়েই পড়তে পারতে। এই শুনে মা বিরক্ত হলো। মা জোর গলায় বলে উঠল, কি কথা বলিস? তোকে ছেড়ে কোনোদিন খেয়েছি আর তুই আজকে এসব কথা বলছিস? অনেক বড় হয়ে গেছিস না? নিজেকে অনেক বড় মনে করছিস। এই বলে মা হাতের মধ্যে ব্যাগটা ছিল, ব্যাগটা ছুঁড়ে মার ঘরে চলে গেল। মার যেন কথাটা কানে বাজছে। মা মনে মনেই ভাবছে, যা ভেবেছি তাই হয়েছে। কয়েকদিন ধরেই দেখছি কেমন একটা অস্বাভাবিক ঘটনা ঘটছে। ছেলে সঙ্গে সঙ্গে কোনো কথা না বাড়িয়ে দরজাটা বন্ধ করে বাইরের লাইটটা অফ করে বাথরুমে চলে গেল। বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে মাকে এসে ডাকছে। মা মার ঘরে শুয়ে শুয়ে কান্না করছে। ছেলে মাকে বলছে, মা তুমি কেন কান্না করছো? আমি তোমাকে কি এমন কথা বললাম? মা বলল, তোর কাছে হয়তো কথাটা সামান্য, কিন্তু আমার কাছে কথাটা অনেক বড়। তুই আমাকে এইভাবে কেন বললি? আমি ভাবতেও পারিনি তুই আমাকে এইভাবে বলবি। ছেলে মাকে বলল, মা অজান্তে যদি তোমাকে কোনো খারাপ কথা বলে থাকি তাহলে আমাকে তুমি ক্ষমা করে দিও। মা বলল, ঠিক আছে, ওসব কথা রাখ, এখন খেতে যাবি, চল, আমি তোর জন্য খাওয়ার পেরে বসে আছি। ছেলে বলল, না মা, আজকে তো খাবো না, পেটটা ভরা আছে। এই বলে বলল, তুমি খেয়ে নাও। মা এই শুনে আরও সন্দেহ হলো, সন্দেহ গভীর হয়ে গেল। মা বলল, হ্যাঁ রে, কী ব্যাপার রে তোর বলতো? কয়েকদিন ধরেই ফলো করছি, তুই যেন কেমন একটা অস্বাভাবিক ব্যবহার করছিস। ছেলে বলল, না, পেটটা ভরা আছে, অফিসে পার্টি ছিল, ওখানে খেয়ে আসছি, তুমি খেয়ে নাও। এই বলে ছেলের ঘরে চলে গেল। মা
রাগের চোটে খাওয়ার দাওয়ার সব তুলে ছেলেকে বলল, আমিও খাবো না। ছেলে বলল, তুমি যে বাচ্চা মানুষের মতন করছো কেন মা? আমি তো বললাম আজকে আমি খাওয়া দাওয়া করবো না, তুমি খেয়ে নাও। ছেলে এই কথা শুনে নিজের ঘরের নিজের দরজা বন্ধ করে দিল। মা দেখলো যে না, ব্যাপারটা কেমন অন্যরকম যাচ্ছে। মা আস্তে আস্তে ছেলের ঘরে আসলো। ছেলের ঘরে এসে ছেলেকে মা জিজ্ঞেস করলো, কী রে, কী হয়েছে? এরকম ব্যবহার করছিস, কেমন অস্বাভাবিক ব্যবহার, আমি বুঝতে পারছি না। ছেলে এই কথা শুনে মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। মা অমনি ছেলের কান্না শুনে বলল, কেন রে, কী হয়েছে? আমাকে বল, সব খুলে আমাকে বল। ছেলে বলল, মা আজকে আমার মনটা বড্ড খারাপ, তুমি আজকের রাতটা এখানেই থেকে যাও, আমার কাছেই শুয়ে পড়ো, আমার মনটা বড্ড অস্থির করছে, মনটা বড্ড খারাপ লাগছে। এই শুনে মারও চোখ দিয়ে জল পড়ে গেল। মা বলল, কেন রে, কি হয়েছে? আগে সব কথা আমাকে খুলে বল, তারপরে আমি দেখি কি হয়েছে। ছেলে বলল, আজকে বলার মতন পরিস্থিতি নেই, তবে তুমি আমাকে একটু সান্ত্বনা দাও, এটাই আমি বলবো। মা বলল, রোজই তো তোকে আমি সান্ত্বনা দিই, আজকে নতুন করে সান্ত্বনা দেওয়ার কি আছে? ছেলে বলল, রোজের কথা ছাড়ো, আজকে আমাকে একটু তুমি আরও বেশি করে সান্ত্বনা দাও, আমার নিজেকে বড্ড একা লাগছে। তুমি বুঝবে না, আমি তোমাকে পরে সব বলবো, তুমি আমার পাশে আছো তো? আজকে আর আমার কথা বাড়াতে দিও না, আমার কাছে আজকে তুমি থাকো, আমার বড্ড একা লাগছে, আমি কি করব বুঝে উঠতে পারছি না, তবে এটা ঠিক, তুমি যদি আমাকে সান্ত্বনা দাও আমি অনেক ভরসা পাবো। ছেলের কথা শুনে মার যেমন কেমন মাথাটা চক্কর দিয়ে উঠছে। মা বলছে, আরে কি হয়েছে আমাকে বল না, আমার তো ভালো লাগছে না। ছেলে বলছে, সব বলবো মা, আজকে আমাকে একটু ঘুমোতে দাও, আমার মাথা বড্ড যন্ত্রণা করছে, মাথা বড্ড ব্যথা করছে, তুমি আমার মাথায় একটু বাম লাগিয়ে দাও, আমার মাথাটা চুলগুলো আস্তে আস্তে টেনে দাও, তাহলে আমার ভালো লাগবে। এই বলে মা ছেলের কথা শুনে ছেলের জন্য বাম নিয়ে আসলো আর মাথার চুলগুলো আস্তে আস্তে আলতোভাবে টানতে লাগলো। ছেলে মাকে জড়িয়ে ধরে বলল, মা আজকে রাত্রে তুমি কিন্তু এখানেই থাকবে, তুমি তোমার ঘরে যাবে না। মা বলল, ঠিক আছে, তুই যা বলবি সেটাই হবে, আগে বল সব ঠিক আছে তো? ছেলে বলল, সব ঠিক আছে, তবে প্লিজ আজকে আমাকে আর কিছু জিজ্ঞেস করো না, যা বলার কালকে সকালেই সব তোমাকে আমি বলবো।